ইস্তেমার ভিড় দেখো, সব গাড়ি আসছে, ইস্তেমার গাড়ি এখানে পার্কিং। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ফ্রম নেচার পার্ক, যেটা এখন দেখা যাচ্ছে না কুয়াশায়। সো হে আসসালামু আলাইকুম। আমরা এখন বেরিয়ে পড়েছি টিম যাযাবরের সাথে মর্নিং রাইডে। মর্নিং হয়নি যদি এখনো, আমরা এখন বেরিয়ে পড়েছি। আজকে যাব জয়পুর ফরেস্ট, দেন বিষ্ণুপুরের কিছু টেম্পলস আছে, ওগুলো সব ঘোরা হবে, দেখা হবে, সবাই একসঙ্গে গ্রুপ রাইড হচ্ছে, ফাটিয়ে মজা হবে। সো অ্যাজ ইউ ক্যান সি, আমরা এখন চলে এসেছি হেস্টিংসে, খিদিরপুর হেস্টিংস। আর আজকে আমি একা যাচ্ছি না, আমার পেছনে পিলিয়ানো আছে, আমার সঙ্গে আছে আমার ওয়াইফ। বললো আমি কোনোদিন গ্রুপ রাইড করিনি, আমি দেখতে চাই, ফিল করতে চাই, এনজয় করতে চাই কেমন হয় গ্রুপ রাইডটা। ওকে চলো, কোনো ব্যাপার না, তুমকো ভি মজা দিলা দিতে হ্যাঁ। আর আমি অলরেডি অনেক লেট হয়ে গেছি। আমাদের মিট আপ পয়েন্ট আছে আজকে ডানকুনি টোলেতে 6টার সময় মিট আপ হওয়ার কথা, এখন অলরেডি 6টাই বাজতে যাই, আর আমি এই সবে সেকেন্ড ব্রিজে উঠছি। তো বুঝতেই পারছো আমাকে কতটা তাড়াতাড়ি যেতে হবে এখন, আর আমি কতটা লেট হয়ে পড়েছি। সো চলো, লেটস গো। চলে এসেছি আজকে ফার্স্ট টোল, আমাদের সেকেন্ড হুগলি ব্রিজের টোল। কুয়াশায় আচ্ছন্ন, রাস্তার ভিজিবিলিটি অনেক কম আছে আজকে, কুয়াশা তো থাকবে অবভিয়াসলি, আর ঠান্ডাও প্রচুর আছে। আর আজকে টোটাল রিস্ক নিইনি, मेरे को बिल्कुल भी रिस्क नहीं लेने का रे बाबा। আজকে আমি পরে নিয়েছি একদম জ্যাকেট, ড্রেস করে জ্যাকেট পরে তার উপরে পরেছি রাইডিং গিয়ার, টোটাল রিস্ক নিইনি, তাই ঠান্ডা লাগছে না। ব্যাকআপ হিসাবে একটা স্লিভলেসও নিয়ে নিয়েছি, যদি বাই চান্স বেশি ঠান্ডা লাগে। এখনও হাইওয়েতে উঠিনি, যদিও হাইওয়েতে উঠলে দেখা যাক কী হয়। যদি বেশি ঠান্ডা লাগে স্লিভলেসও একটা নিয়ে নিয়েছি সঙ্গে করে, সেটাও পরে নেবো। গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছিতে এখন টাইম হয়েছে 6টা বেজে 14 মিনিট। পৌঁছে যাবো, টাইমের মধ্যেই পৌঁছে যাবো, কোনো অসুবিধা নেই। এতক্ষণে কেউ আসেনিও আশা করি। গ্রুপ রাইডে এরকমই হয়, মিট আপ টাইম দেবে 6টায়, সবাই আসবে 6টা 15, 20, 6:30 এরকম। বেরোতে বেরোতে ওখান থেকে আমাদের বাজবে 7টা, একদম নিঘাত। তো আর এখান থেকে তো হাইওয়ে আছে, বেশিক্ষণ সময়ও লাগবে না যেতে, রিল্যাক্সে চালাবে এবারে। যতটা রাস্তা ভয় ছিল দেরি হওয়ার, সে রাস্তাগুলো ট্রেনে মেক আপ করে দিয়েছি, আর কোনো সমস্যা নেই। সো হিয়ার উই আর। এখান থেকে চলে যাচ্ছে বাঁদিকে তোমার বোম্বে রোড, আমরা এখান থেকে নিয়ে নেবো ডানকুনির দিকে, এদিকে ডানকুনির দিকে নেবো ব্রিজের উপরে টুয়ার্ডস দিল্লি রোড ধরে আমরা এখন যাব ডানকুনি টোল প্লাজা, মিট আপ পয়েন্টে যাব। ওখান থেকে আশা করি বর্ধমানের রোডটাই ধরবে, আরামবাগের রাস্তা ধরবে না। আরামবাগের রাস্তা আমি এই মাত্র এলাম, প্রচণ্ড খারাপ। গ্রুপে ওটাই ডিসকাশন হলো যে রাস্তাটা প্রচণ্ড খারাপ, ওদিকে ওই রাস্তাটা নেওয়া হবে না, আমরা বর্ধমান হয়েই যাবো আজকে। চলে এসছি আমরা এখন ডানকুনি টোল প্লাজা। আশা করছি তোমরা টোল গেট দেখা পাচ্ছ না, না পাওয়াটাই স্বাভাবিক, অনেক বেশি ফগ। 400 to 500 মিটারের ভিজিবিলিটি রয়েছে, বেশি ভিজিবিলিটি নেই। চলো টোলটা ক্রস করি, দেখি আমাদের টিম যাযাবর কোথায় দাঁড়িয়ে আছে।
আজকে আমাদের বাইকের লাইন আপ। আর এইদিকে সব সুপার বাইক দাঁড়িয়ে আছে, আমাদের সঙ্গে যাচ্ছে না যদিও। হার্লে ডেভিডসন, ট্রায়াম্ফ, কাওয়াসাকি, হন্ডা, সব সুপার বাইকস এদিকে দাঁড়িয়ে আছে। জার্নির মাঝখানে আমরা একটা হল দেবো। ফার্স্ট আমরা যেটা করবো, এখান থেকে বেরিয়ে একটা কোনো শিওর পেট্রোল দেখে ফার্স্ট যেটা করবে, এখান থেকে সবাই ফুয়েল আপ করাবো। যার যার ফুয়েল দরকার তারা ফুয়েল স্টেশনে ঢুকবে, বাকিরা পাশেই দাঁড়াবে। সো আমরা এখন বেরিয়ে পড়েছি, সবাই একে একে লাইন দিয়ে বেরিয়ে পড়েছে। সামনে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আজকে আমাদের হেড করছে তোমার শাশ্বতদা, সামনে আছে আমাদের, বাকি সব পিছনে আসছে একে একে। আহা, সুপার বাইক, কাওয়াসাকি। আর টোলে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে তো সুপার বাইকের একদম ভরাভরি যাচ্ছে। এটা R15। জাস্ট কুয়াশার অবস্থা দেখো রাস্তায়, ভিজিবিলিটি হার্ডলি 3 থেকে 400 মিটার, বাকি কিছুই দেখা যাচ্ছে না। সিঙ্গুরে আমাদের একজনের মিট করার কথা ছিল, তো মিট হয়ে গেছে। এখান থেকে আমরা এবার বেরিয়ে পড়েছি। সিঙ্গুর থেকে আমরা এই বেরোলাম, এবারে যাবো সোজা। ওকে ওকে, যাও যাও যাও, অত হর্ন দেওয়ার কি আছে দাদা ভাই? রাস্তা দেখে নালোর সামলাতে পারছে না, না টুক ডাক করে টেনে যাবে, আগে বাড়বে, এইভাবেই অ্যাক্সিডেন্টগুলো হয়তো। হাইওয়েতে পেশেন্সের দরকার থাকে, যার পেশেন্স নেই সে হাইওয়েতে থাকতে পারবে না। এটা আবার ট্রিপল প্যাসেঞ্জার যাচ্ছে। হার্লে ডেভিডসন 900 সুপার বাইকগুলো যাচ্ছে সব এখন সামনে থেকে শ্যাক শ্যাক করে। সেই ইস্তেমার মাঠের পার্কিং বাসে ভর্তি, পুরো যত দূর দেখা যাচ্ছে পুরো পার্কিং আছে। প্রায় 8-10 কিলোমিটার আগে থেকে সব পার্কিং। হোয়াটস গোয়িং অন? সো এখানে আমরা একটু দাঁড়িয়েছি, জিওর পাম্পে যাদের যাদের ফিল আপ করা নেই তারা এখান থেকে ফিল আপ করবে। আমরা বাকিরা এখানে দাঁড়িয়ে আছি, সবার ফিল আপ করা হয়ে গেলে আবার বেরিয়ে পড়বো। 8:30 বাজতেই যায় এখানে প্রায়। চলে এসেছি আজকের ডেটের 3rd টোল প্লাজা, পালসিট টোল প্লাজায় চলে এসেছি। আর তার সাথে সাথে আমাদের গাড়িরও 100 কিলোমিটার কমপ্লিট হয়ে গেল। অ্যাকচুয়ালি 101 টু বি ভেরি প্রিসাইজ। ফাইনালি আমরা জয়পুর জঙ্গলে এসে পৌঁছালাম এতক্ষণ পর। এখন বাজে 11:45। ফাইনালি ঘুরে ঘুরে পুরো বর্ধমানের দিক থেকে তো ঘুরে এলাম প্রথম কথা। সেকেন্ডলি অনেক বড় গ্রুপ, সবাই আলাদা আলাদা হয়ে যাচ্ছে। কারোর কোনো দরকার পড়ছে, কারোর অন্য কোনো দরকার পড়ছে, পেট্রোল নেওয়ার আছে, টয়লেট করার আছে, সবাই দাঁড়াচ্ছে একে একে। এই এসে গেলাম আমরা।
So finally parked. So এখন ঘড়িতে সময় হয়ে গেছে দুপুর 2টো, আর ওডোমিটার হয়ে গেছে 18699। আমরা এখন বেরিয়ে পড়লাম বনলতা রিসোর্ট থেকে। এখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, একসঙ্গে খাওয়া দাওয়া করে আনন্দ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কারণটা হলো এখান থেকে ওরা যে আবার যাবে বাঁকুড়া, ওখানে গিয়ে আবার ঘুরবে, এক্সপ্লোর করবে, আরও সময় লাগবে। আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনাই এসছি, সো ছোটো ছেলেকে বাড়িতে রেখে এসছি, সন্ধে হয়ে গেলে অনেক চাপ হয়ে যাবে। আর বেশি ওয়েট করাবো না, আমরা এখান থেকেই বাড়ি চলে যাবো। ওরা ওদিকে যা যা এক্সপ্লোর করার আছে, ঘোরার আছে, সেগুলো কন্টিনিউ করবে। ওই 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 এখন ঘড়িতে সময় 3টে, আর আমরা এবারে এখান থেকে নিয়ে নেবো বাঁদিকে। সোজা গেলে আরামবাগ, এই বাঁদিকে আমরা যাব। কারণ আমরা আরামবাগ হয়ে যাব না, আমরা যাব বর্ধমান হয়ে। এই যে বর্ধমান এদিকে দেখাচ্ছে, চাচা। এর রাস্তাটা মোটামুটি ভালো পাবো, আগে একটু রাস্তা খারাপ আছে, অল্প বিস্তর। তারপরে যখন সামনে আবার খারাপ হবে, তারপরে বর্ধমান মেন রোডে যখন উঠে পড়বো, মেন রোডে হাইওয়েতে উঠে পড়লে তখন পুরো ঝাঁচকচকে পরিষ্কার রাস্তা, কোনো সমস্যা হবে না। এখন আপাতত রাস্তাটা ভালো আছে, একটু আগে গিয়ে রাস্তাটা আর একটু খারাপ পাবো। পুরো ট্রাক ভর্তি রাস্তায়, তার উপরে আবার রাস্তাও খারাপ। এই দেখো অবস্থা, ওরে বাবা, বুঝতে পারছো রাস্তার কন্ডিশন। এই যেমন সুযোগ পাচ্ছি একটা একটা করে ট্রাককে ওভারটেক করছি, আবার পিছন পিছন যাচ্ছি। এই হচ্ছে এখন খালি। একটু ট্রাকের পেছন থেকে ফাঁকা পাওয়া গেল। जान बचे तो लाखों पाए, धूम धड़का आए हाय। আমরা এখন এসে উঠলাম সেই রাস্তাটাই, যেখান থেকে এবার আমাদেরকে ইউটার্ন নিতে হবে। এই রাস্তাটা এবার এই উঠে যাচ্ছে, এই চলে এলাম। এই যে রাস্তাটা উঠলাম এখন, এইটা এখন সোজা যাবে বর্ধমান। অনেকটাই যেতে হবে যদিও। সো ফাইনালি ওপর থেকে ফ্লাইওভার দেখা পাচ্ছ আশা করি তোমরাও। আমাদের এখান থেকে যেতে হবে ডান দিকে, কারণ আমরা এখন চলে এসেছি বর্ধমান। এখন ঘড়ির কাঁটায় সময় হয়েছে 4:10, সময় 4:10, আর আমাদের যেতে হবে এখন কলকাতা। রয়েছি আমরা বর্ধমান। ওকে, সো এখন ঘড়িতে টাইম হয়েছে 4:30, 4:30 PM, অ্যান্ড আমরা চলে এসেছি পালসিত টোল প্লাজায়। আমরা এখন আছি পালসিতে।
ওহো, দাদা ভাই ওই দিক দিয়ে চলে গিয়েছিল ভুল করে। ওই যে, মানুষ মাত্রই ভুল হয়, নো প্রবলেম। এত ঘোরাচ্ছে কেন আমাদের? বাইক বললে কি কোনো ইজ্জত নেই? এত ঘোরাবে? তেল কি ফ্রি আমাদের নাকি? আমরা কি তেল কিনি না? কিনি না আমরা তেল? এই দেখো সব আমাদের ইস্তেমায় যাচ্ছে, সব ভাইরা সব পুইনান যাচ্ছে, ভুড়ি ভুড়ি লোক দাঁড়িয়ে আছে সব এখানে। আর আমরা এগিয়ে হাইওয়েতে কানেক্ট করে গেলাম। ইস্তেমার ভিড় দেখো, সব গাড়ি আসছে, ইস্তেমার গাড়ি। এখানে পার্কিং এর জায়গার অবস্থা দেখো। যতদূর চোখ যাচ্ছে সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে, এখনো যতদূর চোখ যাচ্ছে। হাঁপিয়ে পড়ছে দেখো, জল ফল বোতল নিয়ে, লাগেজ নিয়ে হাঁপিয়ে পড়ছে, যেতে পারছে না, দাঁড়িয়ে যাচ্ছে যেতে যেতে। সম্ভব না না অত লাগেজ নিয়ে হেঁটে যাওয়া। অবভিয়াসলি এখানে এত গাড়ি আসছে, এত হচ্ছে, এত লোকজন এসছে, এত লোক এসছে, কয়েক লক্ষ লক্ষ লোক। একটু জামতে হবে এখানে। অ্যাজ ইউ ক্যান সি, ডানকুনি টোল প্লাজায় চলে এসেছি। আহা, ফাইনালি সাঁতরাগাছির জাম কাটাতে কাটাতে চলে এসেছি সেকেন্ড ব্রিজে। সাঁতরাগাছির জাম এতটাই লম্বা, পুরো সেকেন্ড ব্রিজ পর্যন্ত চলেই এলাম জাম কাটাতে কাটাতে। ডাইরেক্ট ব্রিজের মুখে উঠে রাস্তাটা খালি হলো। কি বিভৎস জাম, অনেকটাই সময় কেটে গেল, নাহলে এতক্ষণে হয়তো আমি গার্ডেনিস ফ্লাইওভারে থাকতাম। ও বিভৎস জাম। ওকে ওকে ওকে, সো আমরা এখন খিদিরপুরের রাস্তাটা ছেড়ে দিয়ে এদিকে যাচ্ছি। ও বাবা, এ কি জাম না তো? না, ভয় লেগে গেছিল। আমরা এখন যাচ্ছি আমাদের আলিপুর জুয়ের দিকে, চিড়িয়াখানার দিকে। আমরা চিড়িয়াখানার পাশ থেকে হয়ে গিয়ে গার্ডেনিস ফ্লাইওভার ধরবো। আজকের সানডে আছে, আমাদের ওদিক থেকে সব বড় বড় কন্টেনারগুলো বেরোবে, সো খিদিরপুর হয়ে যাওয়াটা ঠিক হবে না। না, ট্রাফিক তো মুভিং দেখাচ্ছে, দেখে তো বোঝা যাচ্ছে ট্রাফিক মুভিং আছে। ওই চাচা জি, চার লোগে কে বাচ্চা কি? এখন চলে এসেছি আমরা, অ্যাজ ইউ ক্যান সি, গার্ডেন রিচ ফ্লাইওভার। গার্ডেন রিচ ফ্লাইওভার চলে আসা মানেই তো বাড়ি, আপনার ঘর কা ব্রিজে। সো যদি ভিডিওটা দেখে থাকো এতক্ষণ, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এতটা দেখার জন্য ভিডিওটা। প্লিজ সাপোর্ট করো। এখন নতুন, এখন তোমাদের সাপোর্টের একান্তই দরকার। তোমাদের সাপোর্ট না হলে এখন আমি বাড়তে পারবো না। ইউটিউব অ্যালগোরিদম আমাকে সার্চ ইঞ্জিনে ফেলবে না, লোকের ফিডসে যে শেয়ার হয়, যে দেখা যায়, সেগুলো হবে না। এখন প্রথম এখন তোমাদেরই হেল্প লাগবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আই লাভ ইউ অল, টাটা, গুড নাইট, গুড বাই, আল্লাহ হাফিজ।